সো হ্যালো বন্ধুরা, আমি বাংলা ট্রেডার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সবাইকে আমাদের এই ইটিএফ জার্নিতে স্বাগত। তো কেমন লাগলো ফ্রাইডে মার্কেট? আশা করছি ফ্রাইডে মার্কেটের এরকম বুলরান দেখে তোমরা সবাই আনন্দে আত্মহারা। তবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই ফ্রাইডে মার্কেটে কি হয়েছে এবং সেটা নিয়ে কিছু ডিসক্রাইব করবো না, সেটা নিয়ে তোমাদেরকে নেক্সট ভিডিওতে অর্থাৎ কালকে সকালে যে এফআইএস এবং ডিআইএস ওয়ালা যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে তোমরা এটা নিয়ে জানতে পারবে, ঠিক আছে, কেন এই বুলরানটা এলো এবং সেখানে বুলরান আসার পেছনে রিজনটা কি, ঠিক আছে। কিন্তু এখন আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কোন কোন ইটিএফ গুলোতে কালকে তোমরা নজর রাখতে পারো এবং কোন কোন ইটিএফ গুলোতে নিউ বাই সেলের একটা পজিশন তোমরা বানাতে পারো, ঠিক আছে। তো সবচেয়ে প্রথমে আমরা চলে আসছি আমাদের নিফটি ফিফটিতে, অর্থাৎ আমাদের নিফটি বিস ইটিএফ এ। তো নিফটি বিস ইটিএফ এ তোমরা দেখতে পাচ্ছ যে নিফটি বিস ইটিএফ আমাদের আজকে বেশ ভালো মতো বুল রান দেখিয়েছে, প্রায় 1.52% নিফটি বিস ইটিএফ আমাদের ওপর দিকে গেছে এবং এটা আমাদের যে 272 যে লাইনটা ছিল সেই লাইনটাকে জাস্ট সাপোর্ট করে উপর দিয়ে গেছে এবং সেটার জন্য এখানে বেশ ভালো মতো কালকে হতে পারে একটা প্রফিট বুকিং আসবে এবং সেটার জন্য মার্কেট একটু ডাউনে যেতে পারে, ঠিক আছে। সেটার জন্য ভয় পাওয়ার কিছু দরকার নেই। যদি ডাউনেও যায় তো খুব বেশি ডাউনে যাবে না, হয়তো 200 থেকে 250 পয়েন্ট ডাউনে যাবে, তার বেশি নয়, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ওই 0.5% হয়তো ডাউনে যেতে পারে, ঠিক আছে। তা না হলে মার্কেট পজিটিভ মুডে আছে, মার্কেট ওপর দিকে যাওয়ার চান্সেসটাই খুব বেশি হাই, ঠিক আছে। এরপরে নেক্সট ফিফটি এবং জুনিয়র বিস। তো নেক্সট ফিফটি এবং জুনিয়র বিস এই দুটোই আমাদের যে বাই সেল যে জোন রয়েছে, অর্থাৎ 73 এবং 78 যে প্রাইস, এই দুটো প্রাইসের মাঝামাঝি অবস্থায় রয়েছে। এই দুটো ইটিএফ এ আমি নতুন কোনো পজিশন বানাচ্ছি না, কিন্তু কেউ যদি চাও তারা নতুন পজিশন বানানোর জন্য বা লেস অ্যামাউন্ট রয়েছে ইনভেস্টেড, তাহলে তারা নতুন ইটিএফ এই দুটো ইটিএফ এ নতুন এন্ট্রিও করতে পারো, ঠিক আছে। নেক্সট ইটিএফ হচ্ছে আমাদের মম 100 ইটিএফ, অর্থাৎ আমাদের মতিলাল ওসওয়াল মিড ক্যাপ 100 ইটিএফ এবং এই ইটিএফ এ ফ্রাইডের দিনে বেশ ভালো মতো আমাদের 68%-এর মতো আমাদের ডেলিভারি পজিশন উঠেছে। তাই এই ইটিএফটাতে কালকে তোমরা চাইলে নতুন এন্ট্রি বানাতে পারো, কিন্তু এই ইটিএফটা আমাদের প্রফিট বুকিং জোনের মধ্যে রয়েছে। কিন্তু আমি এখানে প্রফিট বুকিং করবো না, কারণ আমাদের আগের দিন অর্থাৎ ফ্রাইডের দিন এই ইটিএফটাতে ভালো মতো যেহেতু ডেলিভারি পজিশন উঠেছে, তাই আমি এটাতে হোল্ড করার ট্রাই করবো এবং 65.13 যে পজিশনটা রয়েছে সেই পজিশনে আমি প্রফিট বুকিংয়ের জন্য ভাবছি, ঠিক আছে। এবং কারেন্টলি যদি এই ইটিএফটা তোমরা 20 ডেজ মুভিং অ্যাভারেজের কাছাকাছি যদি পাও, তাহলে আবার একটা নতুন এন্ট্রি এটাতেও করতে পারো, ঠিক আছে। নেক্সট হলো আমাদের মিড ক্যাপ ইটিএফ, এটা হচ্ছে আমাদের মিড ক্যাপ 150 ইটিএফ। তো মিড ক্যাপ 100-এর মতো এই ইটিএফটা আমাদের প্রফিট বুকিং জোনের মধ্যে রয়েছে, কিন্তু নতুন এন্ট্রি চাইলে বানাতে পারো, সেটাও কিন্তু যখন এটা 21.71 যে লাইনটা রয়েছে সেই লাইনটাকে সাপোর্ট করে ওপর দিকে যাবে তখন, ঠিক আছে। না হলে যাদের কাছে অলরেডি এই ইটিএফ এ ভালো মতো অ্যামাউন্ট ইনভেস্টেড, তারা এখন একটা প্রফিট বুকিং করতে পারো। নেক্সট হচ্ছে আমাদের এইচডিএফসি স্মল ক্যাপ 250 ইটিএফ, অর্থাৎ স্মল ক্যাপ স্টকসের যে ইটিএফ সেই ইটিএফটা, এবং এই ইটিএফ এ রিসেন্টলি ডেলিভারি পজিশন মোটামুটি উঠেছে, ঠিক আছে। কিন্তু তোমরা চাইলে এই ইটিএফ এ নতুন এন্ট্রি বানাতে পারো, কিন্তু আমি কোনো রকম নতুন এন্ট্রি বানাবো না, কারণ অলরেডি আমার ভালো মতো অ্যামাউন্ট এই ইটিএফ এর মধ্যে ইনভেস্টেড রয়েছে। যদি এই ইটিএফটা আমাদের 172.54 যে প্রাইস পয়েন্টটা রয়েছে সেই প্রাইস পয়েন্টের কাছাকাছি আসে, অর্থাৎ 20 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে আসে এবং আমাদের যে ব্ল্যাক লাইন রয়েছে 172.54 সেই লাইনের কাছাকাছি আসলে আমি একটা নতুন এন্ট্রি বানাবো। তা না হলে নতুন কোনো এন্ট্রি বানানোর প্রশ্ন উঠছে না। এটা 186.85 যে প্রাইস পয়েন্ট, সেই প্রাইস পয়েন্টে গেলে আমি নতুন প্রফিট বুকিং করব। নেক্সট হলো আমাদের মুন নিফটি 500। তো এই ইটিএফটাতে ভালো মতো একটা ডেলিভারি পজিশন উঠেছে ফ্রাইডের দিনে এবং ডেলিভারি পজিশনটা হচ্ছে প্রায় 78%-এর মতো এবং সেক্ষেত্রে ভ্যালু ছিল 1.17 CR, মানে 1,17,00,000-এর মতো এই ইটিএফ এ ভ্যালু উঠেছিল। তাই যদি কেউ নতুন এন্ট্রি বানাতে চাও, তাহলে এই ইটিএফটাতে কালকে যদি 10 ডেজ মুভিং অ্যাভারেজ বা 20 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে, তাহলে সেই প্রাইস ভ্যালুতে তোমরা একটা নতুন এন্ট্রি এই ইটিএফ এ বানাতে পারো, ঠিক আছে। আর এই ইটিএফ সেলিং প্রাইস কোনো আমি দিচ্ছি না, সেলিং প্রাইস কোনো নেই, কারণ এটা আমি একটা লং টার্মে ভিউতে চলছি। নেক্সট হলো আমাদের মুন 100, অর্থাৎ আমাদের ন্যাসডেক 100 ইটিএফ। তো এই ন্যাসডেক 100 ইটিএফ এর নতুন একটা এন্ট্রি তোমরা চাইলে বানাতে পারো, কারণ এটা আমাদের 50 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে এবং একই সাথে এই ইটিএফ আগের দিন অর্থাৎ ফ্রাইডের দিন ভালো মতো একটা ডেলিভারি পজিশন উঠেছে প্রায় 68%। তো এই ইটিএফ চাইলে তোমরা নতুন একটা এন্ট্রি বানাতে পারো এবং আমিও এই ইটিএফ এ মানডের দিন একটা নতুন এন্ট্রি বানানোর জন্য ওয়েট করব, সেটাও যদি ভালো প্রাইসে পাই, মানে এই যে 156 এর কাছাকাছি পাই তখন। তো নেক্সট হচ্ছে আমাদের মাফাং ইটিএফ এবং এই ইটিএফ এ আমাদের কারেন্টলি কোনো এসআইপি বা প্রফিট বুকিং এর সিচুয়েশন নেই, কারণ এই ইটিএফটা আমাদের যে দুটো ব্ল্যাক জোন রয়েছে, মানে দুটো আমাদের ব্ল্যাক ট্রেন্ড লাইন, সেই ট্রেন্ড লাইনের মাঝামাঝি অবস্থায় রয়েছে। তো এখানে আমার নতুন এন্ট্রি বানানো বা নতুন প্রফিট বুকিং এর কোনো স্কোপ নেই, ঠিক আছে। যদি এটা 99.7770-র ওপরে থাকে, তাহলে সেক্ষেত্রে নতুন একটা এসআইপির আমরা প্ল্যান করতে পারি। নেক্সট হলো আমাদের সেক্টোরিয়াল ইটিএফ, অর্থাৎ আমাদের ব্যাংক বিস, যেখানে আমাদের সমস্ত রকম ব্যাংক কোম্পানিগুলো রয়েছে। তো এই ব্যাংক বিসের মধ্যে কোনো রকম আমি নতুন এন্ট্রি বানাবো না, কিন্তু এই যারা এই ব্যাংক বিসে ভালো মতো
অ্যামাউন্ট ইনভেস্টেড নয়, নতুন এন্ট্রি বানাতে চাও, তারা এই জায়গাতে একটা এন্ট্রি বানাতে পারো, কারণ 50 ডেজ মুভিং অ্যাভারেজ, সেই 50 ডেজ মুভিং অ্যাভারেজের কাছাকাছি অবস্থায় রয়েছে এবং এখানে সাপোর্ট নিয়ে উপর দিকে যাওয়ার ট্রাই করছে। তো তোমরা চাইলে এই ইটিএফটাতে কারেন্টলি একটা নতুন এন্ট্রি বানাতে পারো। ঠিক আছে, আর সেক্ষেত্রে আমাদের প্রফিট বুকিং জোন হবে 537 থেকে 557 এর মধ্যে। ঠিক আছে, নেক্সট হলো আমাদের পিএসইউ ব্যাংক বিস, অর্থাৎ সরকারি ব্যাংক। এবং এই সরকারি ব্যাংকের যে আমাদের ইটিএফ, এই ইটিএফটা আমাদের 80.62 যে প্রাইস পয়েন্টটা, সেই প্রাইস পয়েন্টের ওপরে গিয়ে আমাদের ক্লোজ দিয়েছে আগের দিন। তো এটা আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে বেশ একটা সাইড ওয়াইজ মুভমেন্ট চলছে। তো এটা যদি আমাদের এই ব্ল্যাক লাইনটাকে সাপোর্ট নিয়ে ওপরের দিকে যায়, তবে আমি সেক্ষেত্রে নতুন এন্ট্রি বানাবো, তাছাড়া আমি নতুন এন্ট্রি বানানোর জন্য এখনো কোনো সিচুয়েশন পাচ্ছি না। নেক্সট হলো আমাদের প্রাইভেট ব্যাংক আইইটিএফ, অর্থাৎ প্রাইভেট ব্যাংক নিয়ে আমাদের এই ইটিএফ, এবং এই ইটিএফটা আমাদের 50 ডেজ মুভিং অ্যাভারেজের কাছাকাছি রয়েছে। তিনটে যেসব ব্যাংক ইটিএফগুলো রয়েছে, সেই তিনটে ব্যাংক ইটিএফই আমাদের 50 ডেজ মুভিং অ্যাভারেজের কাছাকাছি রয়েছে। তো কেউ চাইলে নতুন এন্ট্রি বানাতে পারো, কিন্তু আমার যেহেতু অলরেডি একটা ভালো মতো অ্যামাউন্ট ইনভেস্টেড আছে, তাই আমি নতুন এন্ট্রি বানাচ্ছি না। যদি আমরা আমাদের এই যে সাপোর্ট জোনগুলো রয়েছে, অর্থাৎ ব্ল্যাক ট্রেন্ড লাইনগুলো কাছাকাছি রয়েছে, সেখানে যদি ইটিএফটা আসে, তাহলে সেক্ষেত্রে আমি নতুন এন্ট্রি বানাবো, এবং সেটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জানতে পেরে যাবে। নেক্সট হচ্ছে আমাদের অটোবিস। আচ্ছা, অটো বিস আগের দিন বেশ ভালো মতো একটা ডেলিভারি পজিশন উঠছে, এবং সেটার জন্য দেখতে পাচ্ছি আমাদের অটো বিস এতদিন ধরে যে সাইডওয়েজ মুভমেন্টাম দেখাচ্ছে, যেটা আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে অটো বিস বেশ কিছুদিন যেহেতু প্রফিট একটা দিয়েছে, তার জন্য এখন জিরোচ্ছে, এবং সেই যে জিরোনোর মোডটা সেখান থেকে বেরিয়ে আসছে, এবং আমাদের যে এতদিনের যে ট্রাভার্স বক্স, এই যে দেখতে পাচ্ছি এই যে সাইডওয়েজ মুভমেন্ট, এই যে বক্স টাইপের একটা সৃষ্টি হয়েছে, বক্সটাকে ট্রাভার্স বক্স বলে। ঠিক আছে, তো এই বক্সটাকে ব্রেক করে উপর দিকে যাচ্ছে। তো তোমরা চাইলে এই ইটিএফটাতে নতুন এন্ট্রি বানাতে পারো, কালকে হয়তো এখানে একটা ছোটখাটো প্রফিট বুকিং আসতে পারে, আর যদি না আসছে তাহলে এখানটাতে তোমরা নতুন এন্ট্রি বানাতে পারো, এবং সেক্ষেত্রে আমিও ট্রাই করবো একটা নতুন এন্ট্রি এবং একটা ছোটখাটো লট এই অটো বিসে লাগানোর। নেক্সট হলো আমাদের আইটি বিস, এবং আইটি বিস এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আইটি বিস 43.74 পজিশনে রয়েছে, এবং এই আইটি ইটিএফে যেহেতু আমি অলরেডি অনেক টাকা ইনভেস্ট করে রেখেছি, এবং প্রায় 36.5 অর্থাৎ 36.5 টাকার যে প্রাইস পয়েন্টটা, সেই পয়েন্টে আমার প্রায় 30,000 মতো ইনভেস্ট রয়েছে। তো এখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা 45 প্রাইসে এলে আমি এখানে হাফ আমার, অর্থাৎ 50% আমার প্রফিট বুক করবো, এবং নেক্সট প্রফিট বুকিং এর পজিশন হয়েছে আমাদের 52%, সরি 52 প্রাইস পয়েন্টে। ঠিক আছে, নেক্সট হলো ফার্মাবিস, অর্থাৎ আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিয়ে এই ইটিএফ, এবং এই ইটিএফটা আগের দিন বেশ ভালো মতো বুল রান দেখিয়েছে, এবং এই ইটিএফ এর 2.33% আগের দিন আমাদের প্রফিট দেখিয়েছে। ঠিক আছে, কিন্তু এই ইটিএফে আমি কারেন্টলি কোনো নতুন পজিশন বানাচ্ছি না, এবং এটাতে 22.22 যদি আসে, সেক্ষেত্রে আমি একটা হাফ আমার প্রফিট বুকিং এর জন্য আমি ট্রাই করবো। আর যদি তার সেই টাইমে দেখি যে না, এই টেপটা উপর দিকে যাচ্ছে এবং ভালো মতো ভ্যালু এবং ডেলিভারি পজিশন উঠছে, তাহলে সেক্ষেত্রে নতুন একটা এন্ট্রি বানানোর জন্য আমি ওয়েট করবো। নেক্সট হলো আমাদের এমও রিয়েলিটি। আচ্ছা, এমও রিয়েলিটিতে কিন্তু ভালো মতো ডেলিভারি পজিশন উঠেছে, প্রায় 83%-এর মতো এই ইটিএফে ফ্রাইডের দিন ডেলিভারি পজিশন উঠেছে, এবং এটা আমাদের 50 ডেজ মুভিং এভারেজ সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠার ট্রাই করছে। তো তোমরা চাইলে এখানে একটা ভালো মতো অ্যামাউন্ট, মানে এক লটের মতো অ্যামাউন্ট তোমরা ইনভেস্ট করতে পারো, এবং আমিও ট্রাই করবো মানডের দিন এই ইটিএফে যদি ঠিকঠাক প্রাইসে আমি পাই এবং 50 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি আসে বা সেখান থেকে নিচে আসে, তাহলে সেক্ষেত্রে আমি একটা নতুন লট লাগাবো। নেক্সট হচ্ছে আমাদের সিলভার বিস। সিলভার বিস আমাদের কারেন্ট যে সাপোর্ট জোন, অর্থাৎ আমাদের এই প্রায় 78.05, সেই 78.05-এর কাছাকাছি চলে এসছে, এবং এই ইটিএফটাতে ভালো মতো একটা অ্যামাউন্ট ইনভেস্ট করার সময় চলে এসছে। আর এই ইটিএফ আমাদের বেশ কয়েকদিন ধরে ভালো মতো বুল রান দেখিয়েছিল, তার জন্য এখানে প্রফিট বুকিংও আমরা খুব ভালো করেছি, এবং কারেন্টলি আবার একটা নতুন লট লাগানো এবং নতুন ইনভেস্টমেন্ট করার টাইম জোন এসছে। ঠিক আছে, তো এখানটাতে তোমরা যদি চাইলে নতুন একটা ইনভেস্টমেন্ট শুরু করতে পারো। সিমিলারলি গোল্ড ইটিএফটা, তো গোল্ড বিজের ক্ষেত্রেও সেম জিনিস, গোল্ড বিজও ভালো মতো ডাউনে ছিল এবং নতুন বাইং জোনের কাছে এসছে। তো তোমরা চাইলে এই ইটিএফটাতে একটা নতুন এন্ট্রি বানাতে পারো, অর্থাৎ সিলভার বিজ এবং গোল্ড বিজ দুটো একটা বাইং পজিশনের মধ্যে রয়েছে। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের থিমেটিক ইটিএফ। থিমেটিক ইটিএফ এর মধ্যে সিপিএসসি যে ইটিএফ রয়েছে, সিপিএসসি ইটিএফ অর্থাৎ সরকারি স্টকস নিয়ে যে ইটিএফ, এই ইটিএফটা আমাদের 10 ডেজ এবং 20 ডেজ দুটো মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে, এবং এখানে এটা আমাদের যে দুটো ট্রেন্ড লাইন, অর্থাৎ 106 এবং 93, এই দুটো ট্রেন্ড লাইনে মাঝামাঝি অবস্থায় রয়েছে। তাই এখানে আমি নতুন কোনো এসআইপি বা নতুন কোনো প্রফিট বুকিং এর জন্য আমি রয়েছি না। এটা যদি আমাদের 20 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে আসে বা যদি ট্রেন্ড লাইনে কাছাকাছি আসে, সেক্ষেত্রে আমি একটা নতুন এন্ট্রি বানাবো। তাছাড়া আমাদের 106টা হচ্ছে আমাদের প্রফিট বুকিং এর জোন। ঠিক আছে, নেক্সট হচ্ছে আইসিআইসিআই বি 22, অর্থাৎ ভারত 22, যেটা আগের নাম ছিল। তো এই ইটিএফটা তো সেম ওই সিপিএসসির মতোই, এটা আমাদের মিডিল পজিশনে রয়েছে, তাই এখানে নতুন কোনো এন্ট্রি বানানোর টেন্ডেন্সি আমার নেই। যদি এটা আমার 20 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে আসে বা 115 যে প্রাইস পয়েন্ট আছে, সেই প্রাইস পয়েন্টে আমি পাচ্ছি, সেক্ষেত্রে আমি নতুন এন্ট্রি বানাবো। তাছাড়া 126.95 যে প্রাইসটা, সেই প্রাইসে আমি প্রফিট বুকিংয়ের জন্য রেখেছি।
নেক্সট হচ্ছে টাটা নিফটি ইন্ডিয়া ডিজিটাল ইটিএফ, এবং এই ইটিএফটা আমাদের 90.60 যে পজিশনটা এটাকে ক্রস করে ওপর দিকে গেছে, এবং তোমাদেরকে বলেছিলাম যে এটা একটা প্রফিট বুকিং এর জোন ছিল, যদি কেউ প্রফিট বুকিং করেছো তাহলে ভালো। আর আমি বলেছিলাম যে এটা প্রফিট বুকিং আমি করবো না, কারণ এই ইটিএফটাতে ভালো মতো ডেলিভারি পজিশন উঠছে। তো তার জন্য আমি দেখতে পাচ্ছি যে আজকের দিনে অর্থাৎ ফ্রাইডের দিনে এই ইটিএফটাতে 94% ডেলিভারি পজিশন উঠেছে। তো তাই এই ইটিএফটা হয়তো বেশ কিছু নতুন ইনভেস্টর আসছে, সেই জন্য এরকম একটা ভালো মতো বুল রান দেখাচ্ছে, এবং এটা 95.81 যে প্রাইস পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের প্রফিট বুকিং জোন, ঠিক আছে। তো তোমরা চাইলে এই ইটিএফটা তো একটা নতুন এন্ট্রি বানাতে পারো, যদি এই ইটিএফটা 90.60 যে প্রাইস জোনটা রয়েছে সেই জোনের কাছাকাছি আসে, বা আমাদের 10 ডেজ বা 20 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি আসে তখন। এরপর হচ্ছে আমাদের ইভি ইন্ডিয়া, এবং এই ইটিএফটাকে আমি আমার ওয়াচ লিস্টে রেখেছি। কিছুদিন আগে এই ইটিএফটার আমরা অ্যানালিসিস করেছিলাম, এবং অটোবিসের সাথে এর যে কম্পারিজন সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, ঠিক আছে। তো কারেন্টলি এই ইটিএফ আমার নতুন কোনো পজিশন নেই, বা নতুন কোনো আমি এন্ট্রি করিনি। যদি এই ইটিএফটা আমাদের 1 মাস 1.5 মাস দেখবো, তারপর এই ইটিএফে নতুন এন্ট্রি বানানোর জন্য আমি ভাববো। এরপর চলে আসছে আমাদের স্মার্ট ইটিএফ গুলোতে, অর্থাৎ যে স্মার্ট বিট ইটিএফ সেই ইটিএফ গুলোতে। তো স্মার্ট বিট ইটিএফ এর মধ্যে সবচেয়ে প্রথম হলো আমাদের NV20 ইটিএফ, অর্থাৎ নিফটি ভ্যালু 20 ইটিএফ, এবং এই ইটিএফটা আমাদের 20 ডেজ মুভিং এভারেজে ডাউনে গিয়ে যে আমাদের সাপোর্ট লাইন অর্থাৎ 15 যে সাপোর্ট লাইনটা আমি ড্র করে দিয়েছিলাম অনেকদিন আগেই, সেই সাপোর্ট লাইনের সাপোর্ট নিয়ে আবার উপর দিয়ে গেছে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ইটিএফটা আগের দিন 1.68% উপর দিয়ে গেছে। তো তোমরা চাইলে এই টাইপের নতুন এন্ট্রি বানাতে পারো, কিন্তু আমি ট্রাই করছি এই টাইপটা যদি 20 ডেজ মুভিং এভারেজের নিচে থাকে, বা মানে 15 যে প্রাইস পয়েন্টটা সেই প্রাইস পয়েন্ট আবার সাপোর্ট নিতে আসে, তখন আমি এই টাইপে আবার একবার ইনভেস্ট করবো, এবং সেক্ষেত্রে এই ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হবে আমাদের 1 লটের মতো, ঠিক আছে। তো তোমরা তোমাদের লট ডিসাইড করে নাও, আমি আমার মতো করে আমার নিজের লট ডিসাইড করেছি। নেক্সট হলো আমাদের আলফা ইটিএফ, এবং আলফা ইটিএফ একটা ভালো এসআইপি জোন রয়েছে, এবং এই ইটিএফে তোমরা চাইলে নতুন একটা এন্ট্রি বানাতে পারো, এবং মানডের দিন আমি আলফা ইটিএফে একটা নতুন এন্ট্রি বানানোর ট্রাই করবো, এবং আলফা ইটিএফে ফ্রাইডেতে 74% ডেলিভারি পজিশন উঠেছে, এবং ভালো মতো ভ্যালুর সাথে, ঠিক আছে। তো আলফা ইটিএফ একটা ভালো বাইং জোনের মধ্যে রয়েছে। নেক্সট হলো আমাদের এমও ভ্যালু ইটিএফ, ঠিক আছে। তো মতিলাল ওসওয়াল ভ্যালু ইটিএফ, এই ইটিএফটাও মোটামুটি বেশ ভালো জোনেই রয়েছে, কিন্তু যেহেতু এটা আমাদের 105 এবং 117 অর্থাৎ আমাদের দুটো ট্রেন্ড লাইনে মাঝামাঝি অবস্থায় রয়েছে, তো আমি এটাতে বায়ের জন্য কোনো উৎসাহী নই। কিন্তু যদি এটা আমার সাপোর্ট জোনের কাছাকাছি আসে, অর্থাৎ 105 এর কাছাকাছি আসে, এবং 20 ডেজ মুভিং এভারেজের নিচে আসে, সেক্ষেত্রে আমি নতুন এন্ট্রি এটাতে বানাবো। নেক্সট হলো আমাদের মতিলাল ওসওয়াল মোমেন্টাম 30 ইটিএফ, অর্থাৎ মম 30 আই ইটিএফ। তো এই মম 30 আই ইটিএফ এ দেখতে পাচ্ছি এটাও আমাদের মিডিল জোনে রয়েছে, তো এখানেও কোনো নতুন এন্ট্রি বানানোর প্ল্যানে নেই। যদি এটা 50 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি আসে, মানে এই যে 35.40 যে পয়েন্টটা রয়েছে সেইটার কাছাকাছি আসে, তাহলে সেইখানে আমি একটা নতুন এন্ট্রি বানাতে পারি। তাছাড়া ডাইরেক্টলি এটা প্রফিট বুকিং এর জন্য যাবো, অর্থাৎ 39.79 যে পজিশন সেই পজিশনে আমি প্রফিট বুক করবো। নেক্সট আমাদের মিড স্মল ইটিএফ, অর্থাৎ এই ইটিএফটার মধ্যে প্রায় 200টা স্টকস রয়েছে, অল ওভার 400টা স্টকসের মধ্যে, ঠিক আছে, যেটা মিড ক্যাপ এবং স্মল ক্যাপে কোয়ালিটি 200 যেই স্টক, সেই সব স্টক নিয়ে ইটিএফ, এবং এই ইটিএফটাকে আমি আমার ওয়াচ লিস্টে রেখেছি, এবং নেক্সট 15 থেকে 20 দিনের মধ্যে এই ইটিএফটাতে আমি নতুন ইনভেস্টমেন্ট শুরু করব। আর নেক্সট হলো আমাদের স্মল ক্যাপ ইটিএফ। তো স্মল ক্যাপ ইটিএফ এর মধ্যে এখন কারেন্টলি একটা ভালো সিচুয়েশন রয়েছে আমাদের এসআইপি করা, কারণ এই ইটিএফটা দেখতে পাচ্ছি 50 ডেজ মুভিং এভারেজ থেকে উপরে গেছে, এবং এটা এখন আমাদের 20 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি রয়েছে। তো এই ইটিএফে একটা কারেন্টলি নতুন পজিশন বানানোর সময় এসছে, ঠিক আছে। তো আশা করছি তোমরা এই পুরো ইটিএফ এর সিচুয়েশনগুলো বুঝে গেছো, কোন ইটিএফ এ নতুন বাই পজিশন রয়েছে, কোন ইটিএফ এ সেলিং পজিশন রয়েছে, ঠিক আছে। তাও আমি একবার তোমাদেরকে ব্রিফলি সামারি দিয়ে দিচ্ছি, যে অটো বিস, গোল্ড বিস, মুন 100, এমও নিফটি 500, এমও রিয়েলিটি, টাটা নিফটি ইন্ডিয়া ডিজিটাল, স্মল ক্যাপ, আলফা এবং সিলভার বিস, এই যে ইটেপগুলো যে রয়েছে এই ইটেপগুলোতে নতুন পজিশন তোমরা বানাতে পারো, এবং আমিও ট্রাই করবো এই ইটেপগুলোকে নিজের নজরে রাখার, এবং কালকে যদি এই ইটেপগুলো ভালো পজিশনে থাকে এবং ভালো প্রাইস পয়েন্টে পাই, তাহলে আমি নতুন বাই করবো। তাছাড়াও এই ইটেপগুলো ছাড়া যদি আরও কোনো ইটেপ রয়েছে যেগুলোতে ভালো প্রাইস পয়েন্ট রয়েছে, বা ভালো ডাউন আমি পাচ্ছি, ঠিক আছে, বা ভালো সস্তাতে আমি পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি ওই ইটেপগুলোকে আমার পোর্টফোলিওতে ইনক্লুড করার ট্রাই করবো, ঠিক আছে। তো আর পরের দিন অর্থাৎ কালকে সকালবেলাতে একটা নতুন ভিডিও আসছে আমাদের এফআইএস পালা যে ভিডিওটা, সেই ভিডিওটা দেখতে ভুলবে না। সেখানে তোমরা জানতে পারবে যে মার্কেটের কারেন্ট ভিউ কি রয়েছে, এবং এই উইকে মার্কেট কিভাবে উপর দিকে যেতে পারে, নিচের দিকে যেতে পারে, না কি হবে, সেটা আমি অ্যানালিসিস করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ ট্রেডিং। থ্যাংক ইউ।